ধারাবাহিক স্টার্ট হয়নি, কিন্তু শুটিংটা শুরু হয়েছে। দুজনের কি একসাথে মানে শুট একসাথে হয়েছে নাকি এখনো সেটা হয়নি? প্রমোতে করেছি। এই যে হিরো, রাস্তা ছাড়ুন। রাজার ক্যারেক্টারটা কেমন এবং তোমার ক্যারেক্টার? রাজা একদম অন্যরকম, মানে একটু গুন্ডা গুন্ডা ব্যাপার আছে না? স্নেহার চরিত্রটা একটু অন্যরকম। মেয়েটা পড়াশোনায় খুব ভালো, কালেক্টর হতে চায়, তার সাথে সাথে একটু লড়াকু। আমি জানতেও চাই না তুমি কে। ভালো করে জেনে রাখো, চেঁচিয়ে আর ক্ষমতা দেখিয়ে আমায় দমিয়ে রাখতে পারবে না। রাজার মনে কি স্নেহার জন্য কোনো জায়গা আছে নাকি শুধু মারামারিতেই সে? আমারই জায়গা আছে বন্ধু। এই মুহূর্তে আমরা রয়েছে অন্নপূর্ণা লক্ষ্মীরার সেটে, মেকআপ রুমে বসে আছে। আর আমাদের সঙ্গে রয়েছে স্নেহা আর রাজা, অর্থাৎ সৌমদা রয়েছে আর ওদিকে স্বস্তিকা রয়েছে। যেটা বিষয় যে স্বস্তিকাতির ক্ষেত্রে এটা দ্বিতীয় কাজ, মানে অনুরাগের ছোঁয়ার পরে এটা, এবং জায়গাটা একই রয়ে গেছে। এটা মনে হয় কোইন্সিডেন্টলি হয়েছে না? আমাদের জানতে আগের মেকআপ পারলে- রুমেই আমরা বসে ইন্টারভিউটা দিচ্ছি। মানে যেখানে আগে এত এত ইন্টারভিউ এখানে বসে বহু ইন্টারভিউ দিয়েছিলাম আমরা। তোমার সাথে না, আমার সাথে না, কখনো তোমার হয়নি। সাথে হয়নি। হ্যাঁ। যেটা বলছিলাম যে যখন জানতে পারলে যে এই একই স্টুডিওতে আবার কাজ হবে, তখন কিরকম কি রিয়াকশন ছিল? রিয়াকশনটা এটাই ছিল যে আমি নতুন স্টুডিও থেকে আমার এখন আর কাজ করা হলো না, কিন্তু হ্যাঁ আমি হ্যাপি। আর আমি এটা ভাবি যে এই ফ্লোরটা আমার কাছে খুব লাকি, এই ফ্লোরটা আমার কাছে খুব লক্ষ্মী। এবং এই ফ্লোরের গল্প আমাদেরকে শোনালে সেই যে এই অন্নপূর্ণা- পর্দাটাও নাকি হ্যাঁ এটা তো শুনিয়েছি। হ্যাঁ। অ্যান্ড লক্ষ্মী আমি এই কারণে বললাম যে মানে এই প্রজেক্টটা অন্নপূর্ণার লক্ষ্মীরা, অ্যান্ড এই ফ্লোরটাও আমার কাছে খুব লক্ষ্মী। লক্ষ্মী আর কি। তোমার জন্য এটা নতুন স্টুডিওটা নাকি হ্যাঁ, চেনা আমি- ছিল? আমি ভগবানের উপরেই আছি। আচ্ছা। ত্রিশূল, জগদ্ধাত্রী, অন্নপূর্ণা। ঠাকুর তোমার একদম মাথায় আছে, একদম হাত দিয়ে আশীর্বাদ করছে। এই ফ্লোর মানে এই স্টুডিওতে এসে কেমন কি লাগছে? পার্পল স্টুডিও অনেক খুব দূর। ভালো, হ্যাঁ, ভালো খুব লাগছে? ভালো স্টুডিওটা, অনেক খুব দূর, ভালো। 7 সমুদ্র 13 নদী খুব- পার করে আসি। স্টুডিওটা খুবই ভালো, কিন্তু যে আমার আসতে যে টাইমিংটা লাগে, সেটাই প্রশ্নটা করলাম ওর জন্য। মানে মোটামুটি ফ্লাইটে উঠলে চেন্নাই পৌঁছে যাবো। তো তোমার রিয়াকশনটা কি ছিল যখন শুনলে যে পার্পল স্টুডিওতে এরপর থেকে? তো আবার তোমার বাড়ি থেকে আগে- কোনো স্টুডিওর কাছে না, নয় না, গো। আমি যখন আমার প্রথম সিরিয়ালটা ছিল হচ্ছে, এটা পার্পেল এভাবে বললে, এটা যে টেকনিশিয়ান এইভাবেই বলতে হতো তোমাকে। না আমি তো খুব হ্যাপি হতাম, মানে একটু কাছাকাছি হতো। কাছাকাছিটা কতটা কাছাকাছি হতো? ওটা আমার 40 মিনিট লাগবে ম্যাক্স টু 40 ম্যাক্স, আর মিনিট এটা লাগবে। 1.5 ঘন্টা। তো 1.5 ঘন্টাটাই 1.5 ঘন্টাই লাগে এক্সট্রিম হয়ে আমার। গেল। এবার আমি যখন প্রথম হ্যাঁ। আর কি করেছিলাম, সিরিয়ালটা করেছিলাম, তখন সেটা দাসানিতে হয়েছিল, ঠিক আছে? আচ্ছা। এবার তারপরে মানে ওখানে রাস্তাঘাট তো নিশ্চয়ই তুমি জানো, স্টুডিওটা খুবই ভালো। এবার তারপরে যখন আমাকে Two স্যার না one? দাসানি 2, আচ্ছা। এবার তারপরে যখন সিরিয়ালটা দাসানি 2 মানে তো কাছেই, এই না, আরে এখান থেকে কাছে আমার বাড়ি থেকে। বাড়ি থেকে দূরে। হ্যাঁ তো তারপরেরটা যখন হয় জগদ্ধাত্রীর জন্য, স্যার যখন আমাকে বলেন যে আমি হ্যাঁ বলা না হ্যাঁ, আমি বলছি কোন স্টুডিও, স্যার বলছে যে কেন স্টুডিও জন্য তুমি কি করবে? হ্যাঁ। হ্যাঁ না, আবার কি দাসানি 2-তে হচ্ছে? না, ওটা একটা ফোবিয়া হয়ে গেছিল দাসানি 2টা, মানে রাস্তাঘাটটা এতটা ওর বাইরেটা খারাপ। না রাস্তাঘাটটা এটার খুব ভালো, দাসানি 2 স্টুডিওটা খুব ভালো, এই স্টুডিওটা খুব ভালো, এটা রাস্তাটাও খুব ভালো, কিন্তু দাসানি 2 এর রাস্তাটা না, মানে ওই যাতায়াতের রাস্তাটা একদম বাঁধানো। বাঁধানো আর কি। যাই হোক, শুরু তো হয়ে গেছে, তবে এখনো ধারাবাহিক স্টার্ট হয়নি, কিন্তু শুটিংটা শুরু হয়েছে। দুজনের কি একসাথে মানে শুট একসাথে হয়েছে নাকি এখনো সেটা হয়নি? প্রমোতে করেছি। প্রমোতে করেছে। এমনি এখন অব্দি সেটা শুরু হয়নি। একটু ক্যারেক্টারটা নিয়ে বলো, রাজার ক্যারেক্টারটা কেমন এবং তোমার ক্যারেক্টার? রাজা একদম অন্যরকম, মানে স্বয়ম্ভূর থেকে একদম আলাদা। একটু মানে গুন্ডা গুন্ডা ব্যাপার আছে হ্যাঁ, না? একটা মানে চাইলেও একটা বডি ল্যাঙ্গুয়েজ ওই ছিল, অরাটাও চেঞ্জ করতে পারো। অফিসার ছিল, এটা প্রচন্ড ডিসেন্ট হইতে সবকিছু সামলাতো। সামলাতে। আর এখানে একটা এই মারবো না এই, গুন্ডা। ঠিক আছে, একটা চাইলেও একটা মানে আমি ওইটার মতো করতে পারবো না। হ্যাঁ। ওটার মধ্যে একটা একদম আলাদাই different। ডিসেন্টি ছিল, তো এটার মধ্যে একদম নেই, একটা মার দৌড় রকবাজ, এটা কোনো একটা বন্ধু বান্ধব আছে বসে গেছে, এই করছে, এটা দেখছে, আড্ডা মেয়েকে হচ্ছে। দেখছে, এই করছে। হ্যাঁ, মানে একদম অন্যরকম। এবং এট দ্য সেম টাইম সে বাড়িতে এলে একদম ভেজা ভেজা লাগছে। ও, হ্যাঁ, মায়ের সামনে একদম, ও মানে বাইরে একরকম আর বাড়িতে হ্যাঁ, মাকে দেখলে মাকে দেখলে চুপ। মায়ের প্রতি তার আলাদাই ভালোবাসা, ফ্যামিলির প্রতি তার আলাদাই রেসপেক্ট। মানে রাজা যেটা করে সবটাই অনেস্ট, একদম এটা honest। না যে কোনো ফেক। মানে খারাপ কিছু করে ও,
খারাপ মানে মাকে দেখলে ভয় পায় যেহেতু সেজন্য বাড়িতে একটু শান্ত শিষ্ট ভাবে ভয় থাকে। মানে ভালোবাসে, রেসপেক্ট করে সেই জায়গা থেকে। মা অন্তঃপ্রাণ। ওই যে সেটার প্রমাণ ওখানে দেখা যাচ্ছে। টিক 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 টিক। আর স্নেহার চরিত্র স্নেহা দেখো, স্নেহার চরিত্রটা একটু অন্যরকম। একটু অন্যরকম এই কারণেই বললাম, এই ঘরের ভেতরটাও সামলায়, বাইরেটাও সামলায়। মেয়েটা পড়াশোনায় খুব ভালো, কালেক্টর হতে চায়, অ্যান্ড তার সাথে সাথে একটু লড়াকু, ওই সবসময় একটু ধারা বলে, ধারা দিয়ে বোঝায় যে তুমি এটা করলে এটা হবে, মানে ভুলটা ভুল, ঠিকটা ঠিক। অন্যায় দেখলেই প্রতিবাদ করে, চটথাপ্পড় মেরে দেয় আর কি, ভাবে না কিছু। And একেও মারতে গিয়েও আর সব কি থেকে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে আমি একদমই পড়াশোনা জানি না, ঠিক আছে? মানে আর against মাঝে it। মাঝে ও কিছু ইংলিশ বলে সেটা আর আমি কিছু বুঝতে পারি বুঝতে না। পারে না। দিয়ে মানে ইংলিশে যা তা বলে চলে দিয়ে যায়। তারপরে অনেক কিছু হয় সেইটা নিয়ে। ইংলিশ মানে ওরকম ইংলিশ না, মানে একটা মানে কোনো একটা ছোট- ওয়ার্ড ওয়ার্ডটাও ও তো পড়াশোনা জানে না, হ্যাঁ। কি হবে? এবং মারতে গেছিল বলে রাজাকে, মানে রাজাকে কি মাঝে মাঝে মারধরও করা হয়? রাজাকে মারতে গিয়েও মারতে পারবো না, সেটারও টুইস্ট আছে, আমি সেটা এখন বলবো না। আচ্ছা, সেটা তো ধারাবাহিক দেখলে ধারাবাহিক দর্শকরা দেখলে জানতেই বুঝতে পারবে। পারবে। কিন্তু ওই মানে ছেলেটা যে গুন্ডা, প্রথমে হ্যাঁ, ভালো লাগবে না, কারণ তার থেকেও বড় কথা, আমি যাকে সব থেকে অপছন্দ করি, ইনফ্যাক্ট আমি বলে না, আমাদের পাড়ার প্রত্যেকেই আর কি একদম ভালো চোখে দেখে না, মা। ও তো স্নেহা সম্মান করে বড়দের, কিন্তু যিনি অন্যায় করবেন, অন্যায়টা তো আর কখনো ভাবে ঠিক হতে পারে না। তো ওই অন্যায়টাকে ঠিক করার জন্য যেটা বলা দরকার সেটা স্নেহা বলে। তো ওই মা যে দুর্গাবতী, সেটা আমি জানবো না, সেটা অনেক পরে গিয়ে হয়তো জানা যাবে, কিন্তু ওটাই ইন্টারেস্টিং, ওটাই টুইস্ট গল্পের। আর রাজার মনে কি স্নেহার জন্য কোনো জায়গা আছে নাকি শুধু মারামারিতেই সে এখন ব্যস্ত? আমারই জায়গা আছে, ওর নেই। হ্যাঁ, মানে তোমারটাই জিজ্ঞাসা হ্যাঁ, করেছি, তোমার ওটাই আছে, হ্যাঁ ওর নেই, ওটা Fully, তোমাকে তৈরি করতে fully। হবে নাকি? হ্যাঁ, সেটার জন্য অনেক কিছু লেবার দিতে হবে আর কি। সেটার জন্য ধারাবাহিক দেখতে সেটার হবে জন্য দেখতে দর্শকদেরকে হবে, সেটার একদম জন্য। একদম। এবং পরিচয়ের কথায় যদি আসি, দুজনেরই ধারাবাহিক, এর আগে যে ধারাবাহিক দুজনেই করেছো, অনুরাগের ছোঁয়া বলো বা জগদ্ধাত্রী বলো, অনেক দিন চলেছে দুজনের ক্ষেত্রে। তো চেনা জানাটা কি সেখান থেকেই ছিল, মানে দুজন দুটো ধারাবাহিক করো সেই অনুযায়ী চেনা জানা ছিল, নাকি এখানে এসে চেনা জানা ওই হয়েছে? যে দেখা হয়েছিল, তারপর আর কোনোদিন কথা হয়নি, দেখা হয়নি। দেখা হয়তো হয়েছে, ও অ্যাওয়ার্ড ওই শোতে গেছে, একবার দুবার দেখাই, শুধু দেখাই, কথা হয়, হাই ওই হ্যালো দেখা। কিছুই না। হ্যাঁ, প্রথমে তোমরা যেটা বলছিলে যে প্রথমে একবার অনেক বছর আগে দেখা হয়েছিল, ওই তো ওটাই বলছি, একদম প্রথমে সেই যে দেখা হয়েছিল, তারপরে এই দেখা, তারপরে এই এই দেখা, দেখা আর কথা। তখনের পরে এই এখন, তার হ্যাঁ। মাঝখানে এতদিনের। না, না, এবং যখন জানতে পারলে যে বললো যে তোমার অপোজিটে সৌমদা আছে, বা তোমাকে বললো যে স্বস্তিকা দি আছে, তখন কি রিয়াকশন ছিল দুজনে? বাহ, যার সাথে আমি বহু বছর আগে কাজ করেছিলাম তার সাথে আবার কাজ করতে পারছি, আর তখন ওর রিয়াকশন? সেটা আমি কি করে জানবো? আমি সেটা না, ওকে ওটা জিজ্ঞেস করো। ও ভেবেছিল, কিন্তু আমার সেটা ও জিজ্ঞেস করো। হ্যাঁ, তোমাকে যখন হ্যাঁ, বললো যে হ্যাঁ, মানে হ্যাঁ, খুশি হয়েছিলাম আমি। অ্যান্ড সব থেকে বড় কথা, আমার দেখো স্টারের সাথে কাজ করার এক্সপিরিয়েন্স অ্যান্ড জিয়ের সাথে কাজ করার এক্সপিরিয়েন্স আমি তো ওইভাবে এখন বলতে পারবো না। সব থেকে বড় কথা যে দুটো জার্নি আলাদা। তো আমি যখন জিতে ঢুকছি, আর জিতেও একটা হিট প্রজেক্ট করে ফেলেছে অলরেডি, অ্যান্ড হ্যাঁ, মানে আমি খুব খুশি হয়েছিলাম। অ্যান্ড তার সঙ্গে সঙ্গেও এটা আমি জানতাম যে আমার এটা মনে হয়েছিল যে ওর চরিত্রটা ওকে যাবে, এটা আমি ভেবেছিলাম, হ্যাঁ চরিত্রটা ওকে যাবে। ব্যাপার আছে, এটা যাবে বলছে তো। হ্যাঁ, মানে অ্যাকচুয়ালি ওর লুকের সাথে, ওর বডি দেখবে একটা ল্যাঙ্গুয়েজ, promo আসবে, হ্যাঁ, দেখবে সেটা আর কি নাকি? দেখবে হ্যাঁ। খালি চিনতে পারবে না। অ্যান্ড আমি সত্যি প্রচন্ডভাবে খুশি এই চরিত্রটা পেয়ে। তার সঙ্গে সঙ্গে অ্যান্ড আমি সারা জীবন কৃতজ্ঞও থাকবো অনুরাগের ছোঁয়ার জন্য, কারণ ওই সিরিয়ালটা আমার জীবনে না আসলে হয়তো আমি মানে যেটুকু যা শিখেছি সেটা হয়তো পারতাম না। অ্যান্ড এটাও হতে পারে যে অনুরাগের ছোঁয়া না করলে হয়তো আমি এটা পেতাম না। এটা পেতে না, একদমই তাই। এটা আমিও বিশ্বাস করি। আমি প্রচন্ডভাবে মানে ব্লেসড এটা যে আমি মানে স্টারের সাথে প্রত্যেকটার সাথে এসবিএফ না, এর সাথে প্রত্যেকটা কানেক্টেড, কাজ করেছি। মানে প্রত্যেকটার সাথে আমি যা যা করেছি কোনো হিউজ ভাবে কানেক্টেড। স্যার যখন আমাকে জগদ্ধাত্রীর জন্য বললেন, তখন আমি আগের প্রজেক্টটা করছিলাম, তার মাঝখানেই আমার কথা হয়ে গেছিল। তো ব্যাক টু ব্যাক এই দুটো করেছিলাম আমি, এবং মানে স্যারের কাছ থেকে আমি এত কিছু শিখেছি, মানে আনবিলিভেবল। মানে উনি হচ্ছেন সত্যি একজন স্যার যে
হাতে ধরে একদম তৈরি করে দিতে পারে, সেই ক্ষমতাটা আছে স্নেহাশিস চক্রবর্তী স্যারের, মানে পুরো ওই হিউজ একটা এই ক্ষমতাটা আছে, যা আমাকে তো তৈরি করেছে। ঠিক আছে, আমি তো গিয়ে বলেছিলাম আমি কি পারবো, তখন কি তো আমি বলছি তো তুমি পারবে। তারপরে তো তুমি হ্যাঁ, তারপরে তো অনেক কিছু শেখা, বকা ঝকা, শেখা ফেকা, মানে মিলিয়ে আলটিমেটলি কিন্তু হিউজ সাকসেস হয়েছে ওটা। এবং অফকোর্স জি বাংলা মানে আমাকে এত কিছু দিয়েছে, মানে আনবিলিভেবল, আমি যেগুলো চাইও নি সেগুলোও দিয়েছে। তো তারপরে জি বাংলা আমাকে এত বড় একটা প্রজেক্ট দিয়েছে, এবং থ্যাংক ইউ জি বাংলা, অনিন্দা অনির্বাণদা আমার উপর ভরসা করার জন্য, আমাকে এত বড় একটা প্রজেক্ট দেওয়ার জন্য। শেষ করবো, কিন্তু তার আগে যেটা প্রশ্ন, যে এই যেরকম একটা চরিত্র তুমি বলে ডাকার একটা ব্যাপার আছে, আগের চরিত্র থেকে আলাদা, তো অঙ্কিতা দি কি বললো এরকম একটা চরিত্র করছে শুনে? তারপরে তো ও ভাবছে যে আমাকে কেমন লাগবে। গুন্ডা, হ্যাঁ, যখন বললে যে এরকম একটা চরিত্র করি, তখন কি রিয়াকশন ছিল, প্রথম রিয়াকশনটা? তো দেখতে চাইছে যে কেমন লাগে, ও নিশ্চয়ই এক্সাইটেড। নিশ্চয়ই এক্সাইটেড, মানে তুমি মানে আমার যখন কথা হয়েছে তখন তো বলেইছে। হ্যাঁ, তো এবার মানে আমাদের সাথে সাথে হ্যাঁ। প্রমো দেখবে আর কি, সেটাই। হ্যাঁ, এবার সেইটা তো বেরোয়নি যে আমি দেখাবো। হ্যাঁ, সেটা কিছুক্ষণ করার নেই, তারপরে পরের বারে সেই রিয়াকশনটা জানতে পারবো হ্যাঁ, যে কি রকম কি রিয়াকশন ছিল, তাই তো? একদম। আর দুজনের বন্ডিং যদিও এখন অব্দি একসাথে সিন সেভাবে করা হয়নি, বন্ডিং এখন অব্দি সেভাবে এখন বোঝা যাচ্ছে না, না বললেই চলে, মানে সেটা কাজ করতে 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 ওটা হবে আর কি। চলো, দর্শকদের কি বলবেন? শুরু হচ্ছে দর্শকদের এটাই বলবো ধারাবাহিক। যে নতুন ধারাবাহিক আসছে, একদম অন্য রকম ভাবে আমাদের দুজনকে দেখতে পাবেন, এবং অন্য রকমের একটা গল্প, অনেক অনেক বড় বড় আর্টিস্টরা আছে এবং সিনিয়র মানুষেরা আছে। খুব সুন্দরভাবে একটা নতুন ধারাবাহিক আসতে চলেছে আপনাদের কাছে, তার নাম অন্নপূর্ণা লক্ষ্মীরা, খুব তাড়াতাড়ি আসতে চলেছে জি বাংলার পর্দায়। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ ও এক্সক্লুসিভ ইন্টারভিউ দেখার জন্য এখনই সাবস্ক্রাইব করুন সিটি সিনেমার ইউটিউব চ্যানেল আর ফলো করুন আমাদের ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ চ্যানেল।